আজকে আমার গাছ থেকে যেই পুঁই শাক উঠাইছি সেই পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে কীভাবে রান্না করি, আমরা একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে শাকে কিন্তু শাকে আর ডালে কিন্তু রসুন বেশি দিতে হয়, একটু মোটামুটি, অনেক বেশি না, আর একটু পরিমাণ মতোই দিতে হয়। তারপরে দিব হলুদ, মরিচ তো দিবই, একটু আদা রসুন বাটাও দিয়েছি আমি সামান্য। এখন আমি হলুদটা দিয়ে হলুদ দিয়ে আমি একটু ডালের সাথে আবার একটু শাক আর ডালের সাথে আমি একটু আলু দিব। আমি শাক রান্না করলে একটু আলু দেই, কারণ আমার মেয়ে পছন্দ করতো, আর শাকে আলু দিলে খারাপ লাগে না, শাকের তরকারি কিংবা ডালের সাথে ভালোই লাগে। আপনারাও খেয়ে দেখবেন। শাক আলুটা ডালটা একসাথে আমি এটা কষাবো। এখন মশলা দিয়ে দিচ্ছি সব, এখন ডালটাও দিয়ে দিব, লবণ দিয়ে নিই, লবণটাও দিয়ে দিলাম, ডাল দিয়ে দিব। ডালটা আমি আগে থেকে ধুয়ে সব রেডি করে রেখেছি, ডাল দিয়ে দিলাম। এখন এই যে মশলা সাথে আলু ডাল সব কষানো হয়ে গেছে, এখন আমি দিব শাক। আমি কিন্তু এটার ভিতরে পানি দিব না, শাকের থেকে যে পানিটা উঠবে সেই পানির ভিতরে রান্না হবে। আমি আলাদা কোনো আর পানি দিব না, মশলায় সামান্য পানি দিয়েছি, আর পানি দিব না। এই যে আমি শাকটা দিয়ে দিব, শাকের থেকে অনেক সুন্দর, তা একদম গাছের থেকে তোলা তো, এখনই সেই শাকের থেকে অনেক পানি বের হবে, এটাতেই রান্না হয়ে যাবে। দেখেন শাকে থেকে পানি বের হচ্ছে, একদম মাখা মাখা সুন্দর রান্না হয়ে যাবে, ডালও সিদ্ধ হয়ে যাবে, আলু হয়ে যাবে এই শাকের পানি দিয়ে। আমি আর পানি দিব না। এই এখন এটা হলে পরে সিদ্ধ হলে তরকারিটা তরকারি মানে ডালটা একদম মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলতে এখন ঢেকে দিব। একটা কাঁচামরিচ দিব, ঢেকে দিলে সুন্দর স্পুন করে একদম পানি দিয়ে ধরে যাবে, শাকের পানিতেই রান্না হয়ে যায়। আপনারা কে কীভাবে খান? অনেকে পাট শাক দিয়ে ডাল দিয়েও কিন্তু অনেক মজা। আমরা পাট শাক দিয়ে ডাল দিয়ে এভাবে রান্না করে খাই। পাট শাকেতে একটু ঝোল রাখতে হয়, কিন্তু এটা আমি একদম আজকে মানে মাখা মাখা করবো, কোনো পানি দিব না, যা একটু হলেই হয়ে যাবে। এই আমার শাক। আল্লাহ হাফেজ।